মিস্টার টমাস, আজকে তোমাকে দিয়ে আমি আমার এই প্রশিক্ষণ কেন্দ্রে ইঁদুরদেরকে শেখাবো কি করে রাস্তার ফালতু বিল্লিদেরকে শায়েস্তা করতে হয়। হাই হাই, তুমি এটা কি বলছো গুলডক? এটা হতে পারে না। টম, তুমি একদম চুপ থাকো। কি হতে পারে না হতে পারে সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। আর জেরি, আজকে টমাসকে দিয়ে আমি যা যা কৌশল দেখাবো সবকিছু একদম খাতায় পয়েন্টে পয়েন্টে নোট করে রাখবে, কেননা রাস্তার বিল্লিদেরকে শায়েস্তা করার জন্য তোমাদের এই কৌশলগুলোই অবলম্বন করতে হবে। আজকের প্রত্যেকটা কৌশলই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে তো? অবশ্যই, কেন নয়, সবকিছু বুঝতে পেরেছি। কেননা প্রত্যেকটি কৌশল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাস্তার বিল্লিদেরকে শায়েস্তা করার জন্য। আমি একদম খাতা কলম নিয়ে রেডি, তুমি শুধু পয়েন্টগুলো বলবে আর আমি চট চট করে লিখে নিই। তাহলে আর দেরি না করে এক্ষুনি শুরু করা যাক। হ্যাঁ ঠিক আছে, আমি একটা একটা করে পয়েন্ট বলছি আর তুমি একটা একটা করে পয়েন্ট খাতায় নোট করো। প্রথম কথা, রাস্তার বিল্লিদেরকে দেখলে একদম ভয় পাওয়া যাবে না। তাদের কাছে গিয়ে হাতটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এনে সজোরে গুম করে ওদের মাথায় একটা আঘাত করবে। এই যা, হাই হাই গুলডক, তুমি এটা কি করলে? তুমি তো প্রশিক্ষণের নামে আমার উপর অত্যাচার চালাচ্ছ। একদম বেশি কথা বলবে না। তারপরের পয়েন্টে কি করবে, এভাবে লেজ ধরে এদিকে একটা আছাড় দিবে, আবার তুলে আবার এদিকে একটা আছাড় দিবে, আবার তুলে আবার এদিকে একটা আছাড় দিবে, তারপর মাথায় তুলে আরেকটা আছাড় দিবে। বাহ গুলডক, বাহ, একদম চমৎকার চমৎকার ভাবে তুমি প্রশিক্ষণ দেখাচ্ছ। একদম সবগুলো পয়েন্ট আমি সুন্দর করে নোট করে নিয়েছি। মিস্টার টমাস, এত অল্পতেই হাঁপিয়ে গেলে নাকি তুমি? এত অল্পতে হাঁপালে তো তোমাকে চলবে না। সারা জীবনের আমার উপর নির্যাতনের শোধ আজকে আমি প্রশিক্ষণ সেন্টার খুলে তোমার উপর সব শোধ আমি তুলে নিব। হি হা হা। হ্যাঁ, হাই হাই গুলডক, এটা বলছো কি তুমি? এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না গুলডক। এটা খুব খারাপ হচ্ছে আমার সাথে, আমাকে ছেড়ে দাও বলছি গুলডক। আরে কি হলো গুলডক, থামলে কেন? জলদি করে দ্বিতীয় প্রশিক্ষণটি দেখাও। আমি তো প্রথম প্রশিক্ষণটি নোট করে ফেলেছি, এবার আমরা দ্বিতীয় নাম্বার প্রশিক্ষণে যাই। জলদি করো, জলদি জলদি, আমাদেরকে আজকের নোটটি শেষ করতে হবে। কি মিস্টার টমাস, তুমি সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি তো নাকি? সেকেন্ড রাউন্ডে আমরা শেখাবো বক্সিং নিয়ে, এবং ইঁদুরদেরকে শেখাবো কি করে রাস্তার বিল্লিদের সাথে খুব সহজে বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় এবং তাদেরকে হারিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কি বলছো কি গুলডক? সত্যি বক্সিং প্রতিযোগিতা? এখন আমাকে বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শেখাতে হবে? হাই হাই, এবার কি তাহলে আমাকে বক্সিং প্রতিযোগিতার নামে আবার ধোলাই করা হবে? না, এটা কোনোভাবেই সম্ভব না গুলডক, তুমি আমার সাথে এটি করতে পারো না। তুমি অন্য উপায়ে এদেরকে বক্সিং শেখাও, তবু আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, নাও, আমি কিছুটা চেষ্টা করছি। এভাবে 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 হাত পাকিয়ে তারপর বক্সিং শেখাতে হবে। তারপর আর কোনো কিছু না ভেবে চিন্তে এভাবে হাত উপর করে সোজা হাতটাকে এভাবে উপরে এনে কষিয়ে এনে জোরে, এই যা, হাই হাই। কোচের সামনে কোচগিরি দেখাতে আসলে এমনটাই হবে, একদম মুখ বরাবর একটা পাঁচ এবং সোজা গিয়ে পড়বি আউটলাইনের বাইরে। হি হা হা। বাহ, একদম চমৎকার একটি পাঞ্চ হয়েছে। হ্যাঁ, এভাবেই পাঁচ দিতে হবে, তাহলেই বিল্লিরা একদম কুপকাত হয়ে যাবে। পয়েন্টটি জলদি খাতায় লিখে নাও, তারপর আমরা যাব নেক্সট স্টেপে। তারপর আমি দেখাবো কি করে বিল্লিকে অন্য উপায়ে সাহায্য করতে হয়, বুঝলে তো? আরে বাপরে, পুরো শরীরের হাড্ডি পাসলি সব এক হয়ে গেছে। গুলডগ, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। প্লিজ আমাকে রেহাই দাও, আমাকে দিয়ে আর কোনো প্রশিক্ষণ শিখিও না। হাই হাই, সে কি? টম যদি আমাকে এভাবে প্রশিক্ষণ শিখতে উৎসাহ না করো তাহলে আর কি করে হবে? তাহলে তো আমি কিছুই শিখতে পারবো না। গোল্ডক, টম এটা কি বলছে? টমকে তুমি একটু বোঝানোর চেষ্টা করো। আরে ওকে আর কি বোঝাবো, ওই বেচারা তো এমনিতে মার খেতে খেতে নাজেহাল অবস্থা, ও তো এমনিতে একটু বকবেই। যাক, ওর কথায় কান দিতে হবে না, আমরা আমাদের প্রশিক্ষণে মনোযোগ দেই। তারপরে নেক্সট ধাপে আমরা কি শিখবো সেটি নোট করে ফেলি আমরা, ওকে? কিন্তু এভাবে চাপ প্রয়োগ করে প্রশিক্ষণ নেওয়াটা কি ঠিক হবে? যাই হোক, তুমি যেহেতু বলছো তাহলে আমার তো শিখতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী ধাপে কি শিখবো আমরা সেটি নোট করে ফেলি। আরে কি বলছো, যদি এখানে জোর করে চাপাচাপির কিছুই তো নেই। তাছাড়া আমরা তো হচ্ছি বন্ধু বন্ধু, বন্ধু যদি বন্ধুকে হেল্প না করে তাহলে সেটা কি হয়? কি টম, এ ব্যাপারে তোমার মতামত? আমার আবার মতামত? আমার মতামত দিয়ে কি হবে এখানে? যদি আমার মতামতের ভ্যালুই থাকতো। এই 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 ডগ, কি করছো কি করছো? ছেড়ে দাও বলছি, গলায় খুব লাগছে, খুব লাগছে ডগ। আচ্ছা জেরি, যাই হোক, ওর কথায় মনোযোগ না দিয়ে তুমি পরবর্তী ধাপেরটা নোট করে ফেলো। এভাবে গলা ধরে চিপে তারপর এভাবে সজোরে পাছায় একটা লাথি মারবে আর সোজা বিল্লি উপরে গিয়ে পড়বে। বাহ, চমৎকার চমৎকার একটি শট দিয়েছো তুমি। একদম বিল্লি সোজা গিয়ে আকাশে। এখান থেকে পড়লে নিশ্চিত বিল্লির হাড্ডি গুড্ডি সব ভেঙে এক হয়ে যাবে। মাম্মি বাঁচাও, আমি তো পুরো আকাশে চলে এসেছি। হাই হাই, এখান থেকে পড়লে আমার হাড় গোড় কিছুই আস্ত থাকবে না। ডগ, তুমি এটা কি করলে ডগ? হাই 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 হাই, কেউ আমাকে বাঁচাও বাঁচাও। মাম্মি। ওই যে টম উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে। যাক, ভালোই হলো, প্রশিক্ষণের নামে হলো বিল্লিটাকে ভালো একটা সাহায্য করছে ডগ। ব্যাপারটা দেখে আসলেই সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, আমার থেকে খুব ভালো লাগছে। হাই হাই, টম এখানে এসে পড়ছে। এই যা, একদম হাড্ডি পাসলি সব বোধহয় এক হয়ে গেল। হাই হাই রে, এমনটা তো আমি আশা করিনি। এই যা, হাই হাই, আমি কোথায়?
আমি কোথায়? আমাকে কেউ তোলো, হেল্প মি প্লিজ, হেল্প মি, আমাকে কেউ বাঁচাও, আমার মাথা ঘুরছে। কি মিস্টার টম, বক্সিং এর পাঞ্চের মধ্যে কি পাওয়ার বেশি ছিল? আচ্ছা যাই হোক, জেরি তুমি দেখতে পেলে তো বক্সিং এর পাওয়ার কতটা। বক্সিং এর পাঞ্চ যদি ঠিকঠাক মতো হয় তাহলে এমন বিল্লিকে কুপকাত করা একদম সহজ। পয়েন্টটা খুব সুন্দর মতো খাতায় লিখে নাও, কেননা এই ধরনের বক্সিং এর পাঞ্চ শিখতে হলে তোমাকে খুব ভালোভাবে আগে প্রশিক্ষণ নিতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার মতো এত ছোট সাইজের ইঁদুর কি করে এত বড় বিল্লিকে পাঞ্চের সাহায্যে উপরে তুলবো সেটাই বুঝতে পারছি না। আসলে এটা কি করে সম্ভব? তুমি একদম ঠিক বলেছো জেরি, এটি কোনোভাবেই সম্ভব নয়। আমার মতো এমন বিল্লিকে তুমি কি করে পারবে পাঞ্চের মাধ্যমে উপরে তুলে ফেলতে? হ্যাঁ তাই তো, আসলেই তো এটি আজব একটি ভাবনার বিষয়। আমি কি করে পারবো এমন বিল্লিকে উপরে তুলে ফেলতে? এটি তো কোনোভাবে আমার হিসেবে মিলছে না। ডগ, তুমি এটি কি শেখাচ্ছ আমাকে উল্টা পাল্টা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটি কি করে সম্ভব হবে এমন ভারী একটি বিল্লিকে আমি পাঞ্চের মাধ্যমে উপরে তুলে ফেলবো? আরে তোমরা দুজন মিলে তো দেখছি আমাকে ভারী কনফিউশনে ফেলে দিচ্ছ। হ্যাঁ মিস্টার টমাস, তুমি দেখছি জেরির কথার সাথে তাল মিলিয়ে নিজেকে বাঁচাতে চাইছো। এই যা, এটাতেও কি আমার ভুল হয়ে গেল নাকি? দেখো ডগ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমাকে দিয়ে আর কোনো প্রশিক্ষণ দিও না। এই যা, হাই হাই, আমি কি করলাম? শোনো, এই না না ডগ, তুমি আমার কথাটি শোনো। এই যা, আবার আছাড় দিলে। ডগ, কথাটি শোনো। এই যা, হাই হাই, এখন আমি কি করবো? আজকে বোধহয় আমাকে মেরে ফেলবে। ডগ ডগ, আমার কথাটি শোনো ডগ। আজকে তোমার কোনো কথাই শোনা হবে না, তুমি খালি উল্টা পাল্টা বকো। আজকে শুরু হবে তোমাকে আছাড় দেওয়ার প্রশিক্ষণ। জেরি তুমি খাতায় ভালো মতো লিখতে থাকো কিভাবে একটি বিল্লিকে সুন্দর মতো মাথায় তুলে আছাড় দেওয়া যায়। ঠিক আছে ডগ, আপাতত আমি তাই নোট করছি।